এবার আমরা তারপরে যে 2 নম্বরটা ছিল সেখানে যাই। সেখানে বলছে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্ত এবং এবি বৃত্তের ব্যাস ভিন্ন জ্যা। কোণ এ 45 ডিগ্রি হলে কোণ বি ও ডি এর মান কত? অর্থাৎ কোণ এ বলতে এই যে কোণের মান দেওয়া আছে, আর আমাকে বলছে বি ও ডি অর্থাৎ এই কোণের মান নির্ণয় করার জন্য। এখন আমরা একটু এখানে লক্ষ্য করি যে এটা হচ্ছে একটা জ্যা ব্যাস ব্যতীত, আর ও থেকে পরিধি পর্যন্ত দূরত্ব ও এ এবং ও বি। এখন এই ও এ আর ও বি হবে সমান। কেন? কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হবে ব্যাসার্ধ। তার মানে ও এ আর ও বি এই দুইজন হচ্ছে ব্যাসার্ধ। বুঝতে পারছো? তো এই দুইটা যেহেতু ব্যাসার্ধ, তার মানে আমরা এই ত্রিভুজটা ও এ বি যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কিভাবে? কারণ ও এ আর এ ও বি সমান, তাহলে ও এ আর ও বি সমান হয়, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজের এটা হচ্ছে ভূমি। এই যে এ বি হচ্ছে ভূমি, এ বি ভূমি। তো যেহেতু এবি ভূমি, তাহলে কোণ এ আর কোণ বি হচ্ছে ভূমি সংলগ্ন কোণ, এবং ভূমি সংলগ্ন কোণ পরস্পর সমান হবে। তাহলে কোণ এ আর কোণ বি সমান। যেহেতু কোণ এ 45, তাহলে কোণ বি এর মান আসবে কত? 45 ডিগ্রি। বুঝা গেছে? তাহলে এখন আমরা যেহেতু কোণ বি এর মান পেয়ে গেছি, আর এটা তো লম্ব, কারণ যেহেতু মধ্যবিন্দুতে ও ডি আমরা লম্ব টানছি, তার মানে এই ও ডি বি এটা হবে 90 ডিগ্রি। ও ডি বি এটা হচ্ছে 90 ডিগ্রি। আমি একটু বিস্তারিত বোঝাইতেছি তোমাদেরকে। তাহলে আমরা বলতে পারি আমাদের যে বিওডি দরকার, এখন এই যে একটা ত্রিভুজ, আমরা জানি প্রত্যেকটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এখানে কোণ বি প্লাস কোণ ও ডিবি, কোণ ও ডিবি প্লাস কোণ বিওডি, কোণ বিওডি, এই 3টা কোণের সমষ্টি হবে 180। এখন এর মধ্যে আমরা কোণ বি একটু আগে বের করছি 45, কোণ ওডিবি যেহেতু এটা লম্ব তার মানে হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে বের হবে কোণ বিওডি ইকুয়াল 180। তাহলে আমাদের কোণ বিওডি 180 মাইনাস এখানে কত আসতেছে? মাইনাস 5, 9 4 হচ্ছে 13, 135। তো 180 থেকে 135 বাদ দিই, 10 থেকে 5 গেলে থাকবে 5, হাতে আছে 1, 3 এর আগে 4, 8 থেকে 4 গেলে থাকবে 4, হাতের 1 1 0, তার মানে 45 ডিগ্রি। তাহলে আমাদের এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হলো 45 ডিগ্রি।